কত সহজেই আমরা একজন আরেকজনকে কাফের বলে দিচ্ছি, কাফের বলে ফতোয়া দিয়ে দিচ্ছি, অমুক কাফের, তমুক কাফের, কাফের কাফের, এইভাবে যে আমরা বলে দিচ্ছি, এটা কত বড় গুনাহের কাজ আপনি এটা কল্পনাও করতে পারবেন না। বুখারী শরীফের 6103 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লি আখিহি ইয়া কাফির ফাকাদ বাআ বিহি আহাদুহুমা, যে ব্যক্তি তার ভাইকে কাফের বলে সম্বোধন করলো, কাফের বলে আখ্যায়িত করলো, আল্লাহ নবী বলেন তাহলে এই কুফরিয়তটা দুইজনের একজনের দিকেই ফেরত আসবে। অর্থাৎ আপনি যাকে কাফের বললেন সে যদি সত্যিকার অর্থে যদি কাফের না হয়, তাহলে আপনি নিজে কাফের হয়ে যাবেন। আপনি ভাবতে পারেন যে আপনি একজনকে কাফের বললেন, সে কাফের হলো না, আপনি নিজেই কাফের হয়ে গেলেন, মুশরিক হয়ে গেলেন, আর এই অবস্থা আপনার মৃত্যুবরণ হয়ে গেল। কাফের বলাটা কি এতই সহজ? শরীয়ত কি বিষয়টা কি এতই সহজ করে দিয়েছেন? আপনি যদি ফতোয়া শামির ৪র্থ খণ্ডের 230 নম্বর পৃষ্ঠাটার মধ্যে দেখেন, ওই জায়গার মধ্যে ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ কাফের বলার একটা মূলনীতি বর্ণনা করে দিয়েছেন। উনি বলেন, ওয়ালা ইফতি বিকুফরি মুসলিমিন, যে একজন মুসলিমকে কোনোভাবে কাফেরের ফতোয়া দিবে না। কখন? আমকানা হামালা কালামাহু আলা মাহমালি হাসানিন, যতক্ষণ পর্যন্ত ওই মুসলিমের বক্তব্যটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে ইসলামের মধ্যে রাখা যায়, ভালো কোনো অর্থের দিকে লক্ষ্য করে তাকে ইসলামের মধ্যে রাখা যায়, তাহলে ওয়ালা ইফতি বিকুফরি মুসলিমিন, তাহলে সেই মুসলমানকে কাফের বলে ফতোয়া দিবে না। এরপর ইবনে আবিদিন শামী বলেন, আও কানা ফি কুফরিহি খিলাফুন ওয়ালাউ কানা রিওয়ায়াতান দাঈফাতান, অথবা তার এই কুফরির ব্যাপারে যদি ইমামদের মতনৈক্য থাকে, এক ইমাম বলে যে সে কাফের হবে, আরেক ইমাম বলে যে সে কাফের হবে না, যদিও বিষয়টা একেবারে দুর্বল রিওয়ায়াত দ্বারা প্রমাণিত হয়, ইবনে আবিদিন শামী মূলনীতি বর্ণনা করে দিচ্ছেন, ওয়ালা ইফতি বিকুফরি মুসলিমিন, তাহলে ওই মুসলিমকে কাফের বলবে না। তাহলে এটা হচ্ছে কাফের বলার মূলনীতি। অথচ আমরা একজনের বক্তব্য শুনলাম, বক্তব্য শোনার পরে যে তার বক্তব্যটার অনেক সম্ভাবনা আছে, এগুলার কোনোটাকে আমরা ইসলামের মধ্যে না রেখে সরাসরি তাকে কাফের বলে দিচ্ছি, অথবা যে এই ধরনের ইসলাম বহির্ভূত বক্তব্য দিয়েছে তার কাছে আমরা এটা ব্যাখ্যা বিশ্লেষণ জিজ্ঞেস করলাম না, না জিজ্ঞেস করে তাকে আমরা কাফের বলে দিচ্ছি, কাফের ফতোয়া দিয়ে দিচ্ছি, এটাকেও ইসলাম সমর্থন করে না। আর কোনোভাবে যদি তাকে টেনে টুনে ইসলামের মধ্যে রাখা যায়, শরীয়ত বলছে তাকে ইসলামের মধ্যেই রাখো, হ্যাঁ, তুমি নিজে কাফের বলতে যেও না, কেননা সে যদি কাফের হয় তার অন্তরের বিষয়টা তো আল্লাহ জানে। অতএব সে যদি মৃত্যুবরণ করে তাহলে কুফরিয়তের উপর মৃত্যুবরণ করবে, এটা আল্লাহ তাআলার বিষয়। কিন্তু আমি তাকে কাফের বললাম, সে কাফের হলো না, পরবর্তীতে তো এই কাফেরটা আমি নিজেই হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি সমাজ দান করুক, সহি বুঝ দান করুক, এবং একজন আরেকজনকে কাফের বলা থেকে বিরত থাকার তৌফিক দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে অত্যন্ত দরকারি ও উপকারী মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার ভিডিওটি শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, আর আপনাদের যদি কোনো মতামত থাকে আমাকে জানাবেন, আমরা ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব।